আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। এনাজাত কক্স ইউটিউব চ্যানেলে ডিগ্রি ও ফাজিলের উপবৃত্তি সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ডিগ্রি ও ফাজিলে অধ্যয়নরত শিক্ষার্থীদের 2025 সালের উপবৃত্তির আবেদন কার্যক্রম চলমান রয়েছে। তো আমি আজকের ভিডিওতে এই উপবৃত্তির আবেদন ফর্মটি কীভাবে অনলাইন থেকে পূরণ করবেন সেই প্রক্রিয়াটি দেখাবো। আসলে আমার ব্যস্ততার কারণে ভিডিওটা আমি আগে দিতে পারি নাই, তার জন্য খুবই দুঃখিত। আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে কোনো কম্পিউটার দোকান বা অন্য কারো কাছে না গিয়ে আপনি নিজের আবেদন ফর্ম নিজেই ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে পূরণ করতে পারবেন। তাই সবাইকে অনুরোধ করব, আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে এই বিষয়টি দেখার এবং জানার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনি সহজেই পেয়ে যান। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমাদের পেজকে ফলো করতে একদমই ভুলবেন না। চলুন শুরু করে আজকের মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, এই উপবৃত্তির আবেদন ফর্মটি পূরণ করতে কি ডকুমেন্টস কি তথ্যর প্রয়োজন হবে সেটি জানার জন্য এই বিষয়ে আমাদের চ্যানেলে গত বছর একটি ভিডিও আছে। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা আবেদন কার্যক্রম শুরু করার আগে সেই ভিডিওটি দেখে আপনাদের সকল ডকুমেন্টসগুলো সংগ্রহ করে নেবেন। উপবৃত্তির আবেদন ফর্মটি পূরণ করার জন্য আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর প্রথম কমেন্টে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা ওখান থেকে ক্লিকে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। ওয়েবসাইটটি দেখতে আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে আপনারা সর্বপ্রথম দেখতে হবে নিবন্ধন। আবেদন করার জন্য আপনাদেরকে এখানে সর্বপ্রথম নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার জন্য আপনারা এখানে দেখতে হবেন নিবন্ধন একটি বাটন। আপনারা এই নিবন্ধন বাটনে একটি ক্লিক করবেন। এরপর দেখতে হবেন স্নাতকর ধরন। এখান থেকে আপনারা যদি কলেজ থেকে ডিগ্রি করে থাকেন তাহলে ডিগ্রি ফাজ এটাতে ক্লিক করবেন। আর যদি আপনি মাদ্রাসা থেকে ফাজিল করে থাকেন তাহলে আপনি ফাজিল এটাতে টিক মার্ক দিবেন। এরপর দেখতে হবে শিক্ষাবর্ষ। এখান থেকে আপনার শিক্ষাবর্ষটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে প্রথম বর্ষ 2022 শিক্ষাবর্ষ এটি সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পাবেন প্রতিষ্ঠানের অধিভুক্তি। আপনি কোন প্রতিষ্ঠানের অধিভুক্ত সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে হয়ে থাকেন তাহলে এটি সিলেক্ট করবেন। যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হয়ে থাকেন তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয় সিলেক্ট করবেন। আর যদি আপনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে হয়ে থাকেন তাহলে এখান থেকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এটি সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পাবেন স্নাতকের রেজিস্ট্রেশন নম্বর। এখানে আপনার ডিগ্রি বা ফাজিলের রেজিস্ট্রেশন নম্বরটি বসায় দিবেন। আপনি যদি কলেজ থেকে ডিগ্রি করে থাকেন তাহলে এখানে আপনার ডিগ্রির রেজিস্ট্রেশন নম্বরটি বসায় দিবেন। আর আপনি যদি মাদ্রাসা থেকে ফাজিল করে থাকেন তাহলে আপনার ফাজিলের রেজিস্ট্রেশন নম্বরটি এখানে বসায় দিবেন। এরপর দেখতে পাবেন এইচএসসি রেজিস্ট্রেশন নম্বর। এখানে আপনার এইচএসসি বা আলিমের রেজিস্ট্রেশন নম্বরটি বসায় দিবেন। আপনি যদি কলেজ থেকে এইচএসসি পাস করে থাকেন তাহলে আপনার এখানে এইচএসসির রেজিস্ট্রেশন নম্বরটি বসায় দিবেন। আর আপনি যদি মাদ্রাসা থেকে আলিম পাস করে থাকেন তাহলে আপনার আলিমের রেজিস্ট্রেশন নম্বরটি এখানে বসায় দিবেন। এরপর দেখতে পাবেন এইচএসসি রোল নম্বর। এখানে আপনার এইচএসসি বা আলিমের রোল নম্বরটি বসায় দিবেন। এরপর দেখতে পাবেন মোবাইল নম্বর। এখানে আপনার সচল একটি মোবাইল নম্বর দিয়ে দিবেন। এরপর দেখতে পাবেন আই এম নট এ রোবট। এখানে একটি টিকমার্ক দিবেন। আই এম নট এ রোবট এখানে ক্লিক করলে আপনার সামনে এরকম কতগুলো ছবি শো করবে। এখানে বলা হচ্ছে মোটর সাইকেল, অর্থাৎ মোটর সাইকেলের যেই ছবিগুলো আছে সেগুলো আপনাকে সিলেক্ট করতে বলা হচ্ছে। এখান থেকে আপনি মোটর সাইকেলের ছবিগুলো সিলেক্ট করে দিবেন। আপনার ক্ষেত্রে অন্য ছবি আসতে পারে, এখানে যেটি বলা হবে আপনি সেটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে হবে ভেরিফাই। আপনি ভেরিফাইতে একটি ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে আপনার ছবিগুলো যদি সঠিকভাবে সিলেক্ট করা হয় তাহলে এখানে টিকমার্ক চলে আসবে। এরপর আপনি দেখতে হবে নিবন্ধন। আপনার সকল তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পর আপনি এখানে দেখতে হবে নিবন্ধন। আপনি এই নিবন্ধন বাটনে একটি ক্লিক করবেন। নিবন্ধন বাটনে ক্লিক করার সাথে আপনার নিবন্ধনটি সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার সামনে এরকম আরেকটি পেজ ওপেন হবে। এখানে আপনাকে বলা হবে পাসওয়ার্ড সেট করুন। এখানে আপনাকে অবশ্যই 6 সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি প্রথমের ঘরে একটি 6 সংখ্যার পাসওয়ার্ড আপনার মন মতো 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপর দেখতে হবে নিশ্চিত পাসওয়ার্ড। এখানে আপনি উপরে যেই পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি নিচেও বসাই দিবেন। পাসওয়ার্ডটি বসানোর পর আপনি এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড সেট করুন। আপনি এই পাসওয়ার্ড সেট করুন বাটনে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে আপনার পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে এবং আপনাকে আবার হোম পেজে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পাবেন শিক্ষার্থী লগইন। আপনি এই শিক্ষার্থী লগইন বাটনে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি দেখতে পাবেন রেজিস্ট্রেশন নম্বর। এখানে আপনার ডিগ্রি বা ফাজিলের রেজিস্ট্রেশন নম্বরটি বসাই দিবেন। এরপর দেখতে পাবেন পাসওয়ার্ড। এখানে আপনি একটু আগে যেই পাসওয়ার্ডটি সেট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাই দিবেন। এরপর দেখতে পাবেন আই এম নট এ রোবট। এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সেমভাবে কতগুলো ছবি শো করবে। আপনি প্রথমটি যেভাবে পূরণ করেছেন সেমভাবে এটি পূরণ করে দিবেন। পূরণ করে আপনি ভেরিফাইতে একটি ক্লিক করবেন। পিকচারগুলো সঠিকভাবে সিলেক্ট করা হলে এখানে টিকমার্ক চলে আসবে। এরপর আপনি এখানে দেখতে পাবেন প্রবেশ করুন। আপনি প্রবেশ করুন বাটনে একটি ক্লিক করবেন। প্রবেশ করুন বাটনে ক্লিক করার সাথে আপনার প্রোফাইলে লগ ইন হয়ে যাবে। এখানে আপনি সর্বপ্রথম দেখতে পাবেন একটি লেখা শো করতেছে
মোবাইল ব্যাংকিং প্রোভাইডার হিসেবে নগদ ব্যবহার করুন। অর্থাৎ এই উপবৃত্তির জন্য আপনাকে অবশ্যই নগদ নাম্বার ব্যবহার করতে হবে। তো আবেদন করার জন্য আপনি এখানে দেখতে পাবেন আবেদন করুন একটি বাটন। আপনি এই আবেদন করুন বাটনে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে আপনার সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে। এখানে আপনি দেখতে পাবেন এইচএসসি ডিগ্রি, ব্যক্তিগত, অভিভাবক ছবি, পূর্বরূপ, এই সকল স্টেপগুলো আপনাকে পূরণ করতে হবে। কীভাবে পূরণ করবেন একটি একটি পূরণ করে আমি আপনাদের দেখাচ্ছি। সর্বপ্রথম দেখতে হবেন এইচএসসি। এই এইচএসসি ট্যাবটি আপনার এইচএসসি বা আলিমের ইনফরমেশন দিয়ে এই ট্যাবটি আপনাকে পূরণ করতে হবে। সর্বপ্রথম আপনি এখানে দেখতে হবেন প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠান থেকে এইচএসসি বা আলিম পাস করেছেন সেই প্রতিষ্ঠানের নামটি আপনাকে এখানে দিতে হবে। এখানে আপনাদেরকে বলে রাখি আপনারা এখানে দেখতে পাবেন সকল তথ্য ইংরেজিতে লিখুন, অর্থাৎ এখানে সকল তথ্যগুলো আপনাকে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। তো এখানে আপনি সর্বপ্রথম যে প্রতিষ্ঠান থেকে এইচএসসি বা আলিম পাস করেছেন সেই প্রতিষ্ঠানের নামটি লিখিয়ে দিবেন। এরপর রেজিস্ট্রেশন নম্বরটি দেওয়া থাকবে, রোল নম্বর দেওয়া থাকবে, আপনি এইচএসসি বা আলিমে কত পয়েন্ট পেয়েছেন সেটি এখানে দেওয়া থাকবে, আপনার পাশের বর্ষ সেটিও দেওয়া থাকবে এবং এখান থেকে আপনার শিক্ষাবর্ষটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার শিক্ষাবর্ষটি সিলেক্ট করে দিবেন। এই শিক্ষাবর্ষটি আপনার এইচএসসি বা আলিমের এডমিট কার্ডে দেওয়া থাকবে। ওখান থেকে দেখে আপনি আপনার শিক্ষাবর্ষটি সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পাবেন বিভাগ, আপনি কোন বিভাগ থেকে এইচএসসি বা আলিম পাস করেছেন সেই বিভাগটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা, এখান থেকে আপনার জন্য যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পাবেন বোর্ড, আপনি কোন বোর্ড থেকে এইচএসসি বা আলিম পাস করেছেন সেই বোর্ডটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সকল বোর্ডের নামগুলো শো করবে, এখান থেকে আপনার বোর্ডটি সিলেক্ট করে দিবেন। আপনার এইচএসসি বা আলিমের সকল তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ডিগ্রি ট্যাবে নিয়ে আসবে। এখানে আপনার ডিগ্রি বা ফাজিলের তথ্যগুলো দিতে হবে। এখানে তেমন কোনো তথ্য দেওয়ার থাকবে না, এখানে সকল তথ্যগুলো আগের থেকেই ফিল আপ হয়ে যাবে। এখানে আপনাকে শুধু দিতে হবে ভর্তি বর্ষ। ভর্তি বর্ষটি সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করা আপনি এখান থেকে আপনি যে সালে ডিগ্রি বা ফাজিলে ভর্তি হয়েছেন সেই সালটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর আপনি একদম নিচে দেখতে পাবেন প্রতিষ্ঠানের ফোন নাম্বার বা মোবাইল নাম্বার, এটি যদি তাকে দিয়ে দিবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এরপর আপনি এখানে দেখতে পাবেন সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে আপনাকে নিয়ে আসবে ব্যক্তিগত ট্যাবে। এখানে আপনার নিজের তথ্যগুলো দিতে হবে। এখানে আপনি সর্বপ্রথম দেখতে পাবেন পূর্ণ নাম, এখানে আপনার নামটি দেওয়া থাকবে। এরপর আপনি দেখতে পাবেন শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নাম্বার, আপনার যদি আইডি কার্ড থাকে তাহলে আপনার আইডি নম্বরটি দিয়ে দিবেন, তবে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি বসায় দিবেন। এরপর দেখতে পাবেন অ্যাকাউন্টের ধরন, এখানে আপনি দেখতে পাবেন ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং। আপনি এই উপবৃত্তির টাকাটি কি ব্যাংকের মাধ্যমে দিবেন নাকি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নেবেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু ম্যাক্সিমাম শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নিবে সেই জন্য আমি মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করলাম। এরপর দেখতে পাবেন অ্যাকাউন্টদারির নাম, অর্থাৎ সেই অ্যাকাউন্টটি যার আইডি কার্ড দিয়ে বা যার নামে খোলা হয়েছে তার নামটি এখানে লিখে দিবেন। এরপর দেখতে পাবেন অ্যাকাউন্টদারির জাতীয় পরিচয়পত্র নাম্বার, অর্থাৎ সেই অ্যাকাউন্টটি যে আইডি কার্ড দিয়ে খোলা হয়েছে সেই আইডি নম্বরটি এখানে বসাই দিবেন। এরপর দেখতে পাবেন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর, সেই মোবাইল নম্বরটি এখানে বসাই দিবেন, অর্থাৎ যে নাম্বারে অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই নাম্বারটি এখানে বসাই দিবেন। এরপর দেখতে পাবেন মোবাইল ব্যাংকিং সেবা দানকারীকে নগদ দেওয়া থাকবে। এই উপবৃত্তিটি নগদ নাম্বার ছাড়া অন্য নাম্বারে দিবে না, সেই জন্য আপনাদেরকে শুধুমাত্র নগদ নাম্বার এখানে দিতে হবে। এরপর দেখতে পাবেন বৈবাহিক অবস্থা, এখান থেকে আপনি বিবাহিত না অবিবাহিত সেটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার জন্য যেটি প্রযোজ্য সেটি সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পাবেন পিতার নাম, মাতার নাম, এটি অটোমেটিক দেওয়া থাকবে। এরপর আপনার জন্ম তারিখটি সিলেক্ট করতে হবে। এখানে আপনি দেখতে পাবেন দিন, মাস এবং বছর, আপনি সর্বপ্রথম দিন সিলেক্ট করবেন, মাস সিলেক্ট করবেন এবং বছর সিলেক্ট করবেন। এরপর দেখতে পাবেন লিঙ্গ, আপনি মহিলা নাকি পুরুষ সেটি এখানে অটোমেটিক চলে আসবে, যদি না আসে এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পাবেন ঠিকানা, এখানে আপনার সর্বপ্রথম গ্রামের নামটি দিতে হবে। এরপর দেখতে পাবেন জেলা, এখান থেকে আপনার জেলাটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সকল জেলার নামগুলো শো করবে, এখান থেকে আপনার জেলাটি সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পাবেন উপজেলা, এখান থেকে আপনার উপজেলাটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনার উপজেলাটি সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পাবেন পোস্ট কোড, এখানে আপনার পোস্ট কোডটি দিতে হবে। এই পোস্ট কোডটি আপনার আইডি কার্ডের পিছনে বা আপনার পিতামাতার আইডি কার্ডের পিছনে দেওয়া থাকবে, ওখান থেকে দেখে আপনার পোস্ট কোডটি এখানে বসাই দিবেন। এরপর আপনি দেখতে পাবেন শিক্ষার্থী বা অভিভাবকের মোবাইল নম্বর, এখানে শিক্ষার্থীর বা অভিভাবকের একটি মোবাইল নাম্বার দিতে হবে। আপনি নিবন্ধন করার সময় যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি এখানে অটোমেটিকলি চলে আসবে। আপনি যদি এটি রাখতে চান তাহলে রাখতে পারবেন, আর না হয় আপনি অন্য একটা নাম্বার দিতে পারবেন। এরপর দেখতে পাবেন নির্বাচিত হওয়ার জন্য অগ্রাধিকারের ক্যাটাগরি, এখানে আপনি দেখতে পাবেন অসচ্ছল মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী, এতিম, দুস্থ পরিবারের সন্তান এবং নদীবাঙ্গন কবলিত পরিবারের সন্তান। আপনি যদি এই কোটাগুলোর কোনো একটির মধ্যে পড়ে থাকেন তাহলে সেটি সিলেক্ট করে দিবেন, আর যদি কোনো কোটার মধ্যে আপনি না পড়েন তাহলে আপনি এখান থেকে
দুস্থ পরিবারের সন্তান এটি সিলেক্ট করে দিবেন। ব্যক্তিগত ট্যাবের মধ্যে আপনার সকল তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পর আপনি একদম নিচে দেখতে পাবেন সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে অভিভাবকের ট্যাবের মধ্যে নিয়ে আসবে। এখানে আপনাকে অভিভাবকের তথ্যগুলো দিতে হবে। যেমন এখানে আপনি সর্বপ্রথম দেখতে পাবেন অভিভাবকের নাম, এখানে আপনার অভিভাবকের নামটি লিখে দিবেন। এরপর দেখতে পাবেন অভিভাবকের সাথে সম্পর্ক, অভিভাবকের সাথে আপনার সম্পর্ক কি সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পাবেন অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর, এখানে আপনার অভিভাবকের আইডি নম্বরটি বসাই দিবেন। এরপর দেখতে পাবেন অভিভাবকের পেশা, আপনার অভিভাবক কি করে সেটি এখান থেকে লিখে দিবেন। এরপর দেখতে পাবেন ঠিকানা, এখানে আপনার অভিভাবকের ঠিকানাটি দিতে হবে। সর্বপ্রথম দেখতে পাবেন ঠিকানা বা গ্রাম, এখানে আপনার অভিভাবকের গ্রামের নামটি লিখিয়ে দিবেন। এরপর দেখতে পাবেন জেলা, এখানে আপনার অভিভাবকের জেলাটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সকল জেলাগুলো শো করবে, এখান থেকে আপনার অভিভাবকের জেলাটি সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পাবেন উপজেলা, এখান থেকে আপনার অভিভাবকের উপজেলাটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে সকল উপজেলাগুলো শো করবে, এখান থেকে আপনার অভিভাবকের উপজেলাটি সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পাবেন পোস্ট কোড, এখানে আপনার অভিভাবকের পোস্ট কোডটি দিতে হবে। এই পোস্ট কোডটি আপনার অভিভাবকের আইডি কার্ডের পিছনে দেখবেন একটি পোস্ট কোড রয়েছে, সেই পোস্ট কোডটি এখানে বসাই দিবেন। এরপর দেখতে পাবেন অভিভাবকের মোবাইল নম্বর, এখানে আপনার অভিভাবকের একটি মোবাইল নম্বর দিয়ে দিবেন। এরপর দেখতে পাবেন পরিবারের সদস্য সংখ্যা, এখানে আপনার পরিবারের মধ্যে কতজন সদস্য রয়েছে সেটি এখানে আপনি দিয়ে দিবেন। যদি আপনার পরিবারের মধ্যে 8 জন থাকে তাহলে এখানে আপনি 8 দিবেন, যদি 6 জন থাকে তাহলে 6 দিবেন। এরপর দেখতে পাবেন উপার্জনরত সদস্য সংখ্যা, আপনার পরিবারের মধ্যে কতজন ব্যক্তি উপার্জন করে সেটি আপনি এখানে বসায় দিবেন। যদি একজন করে তাহলে 1 দিবেন, 2 জন করলে 2 বসায় দিবেন। এরপর দেখতে পাবেন পরিবারের মোট ভূমির পরিমাণ শতকে, এখান থেকে আপনি দেখতে পাবেন জমির এলাকা, আপনার এলাকাটি অর্থাৎ আপনি কোথায় বসবাস করেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন সিটি কর্পোরেশন, পৌরসভা এবং অন্যান্য এলাকা। আপনি যদি সিটি কর্পোরেশনের মধ্যে হয়ে থাকেন তাহলে এটি সিলেক্ট করবেন, যদি পৌরসভার মধ্যে হয়ে থাকেন তাহলে এটি সিলেক্ট করবেন, আর যদি দুটোটার মধ্যে না হন তাহলে এখান থেকে অন্যান্য সিলেক্ট করে দিবেন। এরপর দেখতে পাবেন কৃষি জমি, এখানে আপনারা দিয়ে দিবেন 0.50 এবং এখানে দেখতে পাবেন অকৃষি জমি, এখানে আপনারা দিয়ে দিবেন 00। এরপর দেখতে পাবেন বার্ষিক আয়, আপনার অভিভাবক পুরা বছর কত টাকা আয় করে সেটি আপনাকে এখানে দিতে হবে। এখানে আপনারা মনে রাখবেন উপবর্তী পাওয়ার শর্ত হচ্ছে অভিভাবকের বার্ষিক আয় 1 লক্ষ টাকার কম মতো হবে। সেই জন্য এখানে আপনারা 70,000, 80,000 বা 90,000 দিতে পারেন, তবে 1 লক্ষ টাকার বেশি কিন্তু দেওয়া যাবে না। অভিভাবকের ট্যাবের মধ্যে আপনার অভিভাবকের সকল তথ্যগুলো দেওয়ার পর আপনি একদম নিচে দেখতে পাবেন সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ছবির ট্যাবের মধ্যে নিয়ে আসবে। এখানে আপনার একটি ছবি আপলোড করতে হবে। আপনার সেই ছবিটি 300x300 পিক্সেল এবং 100 কিলোবাইটের মধ্যে হতে হবে। আপনার ছবিটি যদি এই সাইজের এই মাপের না হয় তাহলে কিন্তু এখানে আপলোড হবে না। ছবি কিভাবে সাইজ করতে হয় সেটা আপনারা গুগলে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা সেটি দেখে নেবেন। তো এখানে আপনার ছবিটি আপলোড করার জন্য আপনি এখানে দেখতে পাবেন সুইচ ফাইল, আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ডেস্কটপ বা মেমোরিতে বা গ্যালারিতে নিয়ে যাওয়া হবে, ওখান থেকে আপনার ছবিটি সিলেক্ট করে দিলে এখানে আপলোড হয়ে যাবে। আপনার ছবিটি এখানে আপলোড করার পর আপনি এখানে দেখতে পাবেন সংরক্ষণ করুন এবং চালিয়ে যান, আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে সর্বশেষ ট্যাবে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পাবেন শিক্ষার্থীর তথ্য পূর্বরূপ। এখানে আপনি এতক্ষণ পর্যন্ত যে ট্যাবগুলো পূরণ করেছেন এবং যে সকল তথ্যগুলো দিয়েছেন সকল তথ্যগুলো আবার একবার দেখানো হবে। আপনি একবার ভালোভাবে দেখে নেবেন কোনো কিছু ভুল হয়েছে কিনা। এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি, এই আবেদনটি ফাইনালি সাবমিট দেওয়ার পর এই ফর্মে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটি কিন্তু আপনারা আর পরিবর্তন করতে পারবেন না। সেই জন্য আপনারা ফাইনাল সাবমিট দেওয়ার আগে একবার ভালোভাবে দেখে নেবেন কোনো কিছু ভুল হয়েছে কিনা। এবং আপনারা এই ফর্মের একদম নিচে আসলে দেখতে পাবেন পরিবর্তন করুন। এখানে আপনাদের যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে আপনারা এই পরিবর্তন করুন বাটনে ক্লিক করে সেটি আবার সংশোধন করে আসতে পারবেন। আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন উপবৃত্তির জন্য আবেদন করুন। আপনারা এই উপবৃত্তির জন্য আবেদন করুন বাটনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রিনে এরকম একটি পপআপ মেসেজ ওপেন হবে। এখানে আপনাদেরকে বলা হচ্ছে একবার অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না। এখানে কিন্তু আপনাদেরকে সতর্ক করা হচ্ছে কোনো কিছু ভুল হয়েছে কিনা সেটি দেখার জন্য। সেই জন্য আপনারা একবার ভালোভাবে দেখে নেবেন কোনো কিছু ভুল হয়েছে কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা এখানে দেখতে পাবেন হ্যাঁ, আপনারা হ্যাঁ বাটনে একটি ক্লিক করবেন। হ্যাঁ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার আবেদনটি ফাইনালি সাবমিট হয়ে যাবে এবং আপনাকে পুনরায় ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পাবেন আবেদিত। আপনার আবেদনটি কমপ্লিট করার পর আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করার জন্য আপনি একদম কর্নারে দেখতে পাবেন আপনার নাম, আপনার নামের উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্রোফাইল, আপনি প্রোফাইলের উপর একটি ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করলে দেখতে পাবেন শিক্ষার্থীর তথ্য, এর পাশে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। আপনারা এখানে ক্লিক করে আপনাদের আবেদন ফর্মটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সেই ফর্মটি আপনি নিজের কাছে রেখে দিবেন। যদি প্রতিষ্ঠান থেকে এই ফর্মটি জমা দেওয়ার জন্য বলা হয় তাহলে আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে এই ফর্মটি বের করে আপনার প্রতিষ্ঠানে গিয়ে জমা দিয়ে আসবেন। জমা দেওয়ার সময় আপনার কাছ থেকে হয়তো 100 টাকা বা 200 টাকা নিতে পারে। এভাবে আপনারা ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে ডিগ্রি এবং ফাজিলের উপবৃত্তির আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল ডিগ্রি এবং ফাজিলের অধ্যয়নরত শিক্ষার্থীদের 2025 সালের 5,000 টাকা উপবৃত্তির আবেদন ফর্মটি
কিভাবে অনলাইন থেকে মোবাইল ফোনের মাধ্যমে পূরণ করবেন সেটি আপনাদের মাঝে শেয়ার করার। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।